কান্না করো না পল্টুদা, যা হয়েছে সব ভুলে যাও। লেওরা বিয়ের পর থেকে আমি তোর বৌদিকে ছুঁয়েও দেখিনি, আর ওই শান্তির ছেলে ভস্রী বাবা আমার সব শেষ করে দিল। কষ্ট পেও না পল্টুদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাড়া কি ঠিক হবে না? আমি লেওড়াই চোদনাকে কতবার বলেছি বউকে একটু হানিমুনে নিয়ে যা। কিরে লেওড়া বলিনি? এখন দিলে তো? হ্যাঁ, ভস্রী বাবা গাঁটটা মেরে দিলে তো? তখন লেওড়া এত করে বললাম শুনলি না, এখন দেখ কেমন লাগে। আমি কি জানতাম নাকি যে ভস্রী বাবা আমার বউয়ের এত বড় সর্বনাশ করে দেবে? পল্টুদা, বাড়ি গিয়ে বৌদির সাথে কথাবার্তা বলে সব মিটিয়ে নাও। চোদনা কি মিটাবে রে বাঞ্চোদ? বাড়াতে বাড়ি গিয়ে মালটাকে ডিভোর্স দেখি যা। কিন্তু আমি তো আমার বউকে খুব ভালোবাসি। আরে ধুর মারা, তোর ভালোবাসার পোঙা মারি। লেওড়া ভস্রী আমার সাথে কটকট করবে আবার ভালোবাসা? যা মারা যা, এখানে গুদুর গুদুর না মারি বাড়ি যা। গুরুদেব এটা কি হাল হয়েছে আপনার? চোরের বাচ্চা, দেখতে পাচ্ছিস না কি হয়েছে? বাড়া 3-4টে ছেলে আমার ক্যাম্পে ঢুকে আমাকে ঠাপিয়ে দিয়ে গেল। তুই কি বাড়া বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিঁচিলিস নাকি রে? মানে গুরুদেব আমি অনেক চেষ্টা করেছিলাম ঠেকানোর, কিন্তু পারিনি। তা কি করে পারবি? আমাকে ঠাপ খেতে দেখে তো ভালোই মজা লাগছিল তোর। লেওড়া এইভাবে কেলিয়ে হাড় করে থেতো করে দিয়ে গেল। এবার তো দেখছি বাড়ি হাতে রাস্তায় বসতে হবে। চোদনা এসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখছিস? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চ। আচ্ছা আচ্ছা গুরুদেব, চলুন চলুন। তোমাকে লেওড়া বিয়ে করাই আমার ভুল হয়েছে। বাড়া মা হওয়ার ইচ্ছা হয়েছে তোমার? মা হ্যাঁ, লেওড়া বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। দেখো তোমাকে আমি অনেকদিন ধরে বলেছি, এখন তুমি যদি না শোনো তো আমি কি করবো? কি করবে মানে? তাই বলে কি ভস্রী বাবার কাছে যেতে হবে নাকি? বাড়া তোমাকে আমি ডিভোর্স দেবো, ডিভোর্স। এই কি হয়েছে রে পল্টু? বৌমার সাথে ওইভাবে ঝগড়া করছিস কেন? দেখো বাবা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবো না। এটা আমার আর ওর ব্যাপার, তুমি যাও এখান থেকে। কি হয়েছে? কি বললি? যত বড় মুখ নেই তত বড় কথা, মেরে তোর মুখ ভেঙে দেবো। কোনো কাজকর্মের বেলায় নেই, ইনকামের বেলায় নেই, আবার বইয়ের উপরে গরম। আর একবার যদি শুনি তুই বৌমার সাথে ঝগড়া করেছিস তাহলে তোর কপালে কষ্ট আছে বলে দিলাম। তোমার জন্য বাড়া আজকে বাবাও আমাকে উল্টো পাল্টা কথা বলে গেল। লেওরা তোমাকে তো আমি ডিভোর্স দেবই, এই বলে গেলাম। আরে পল্টু। হ্যাঁ কাকা বলো। তুমি তো আমাকে মিষ্টি খাওয়ালে না, মিষ্টি কই? মিষ্টি কেন? মিষ্টি খাবো কেন? আরে তোমার বউ ভস্রী বাবার কাছে গেছিল, তুমি বাবা হবে, তা মিষ্টি খাওয়াবে না? মানছি আমরা একটু দূরের লোক, তাই বলে কি এত বড় একটা খুশির খবরে একটু মিষ্টি মুখ করবো না? হ্যাঁ কাকা, খাওয়াবো না কেন? তুমি বাড়ি যাও, আমি একটু পরেই মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করবো। না না, তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি সেটা করে মিষ্টি নিয়ে যাচ্ছি। তারপরে পুরো গুষ্টি ধরে গাড় ফুলিয়ে খেয়েও। আচ্ছা আচ্ছা। লেওরা পুরো গ্রামে আমার মান সম্মান সব গাড়মারা হয়ে গেল। কি বলছো কি পল্টুদা? সারা গ্রাম জেনে গেছে? এবার তো দেখছি তোমার মান সম্মান সব গারমারা হয়ে যাবে। বাড়া রাস্তা দিয়ে বেরোতেও এখন ভয় লাগছে। যে শুনে বাচ্চা দেখছে সেই বলছে মিষ্টি খাওয়া। বোধা আমি বালছেড়ে ক্লাবের প্রধান, কোনো চোদনার আমাকে মানবে? কাল থেকে দেখছি লেওরা মুখে রুমাল বেঁধে আমাকে রাস্তায় বেরোতে হবে। পল্টুদা চাপ নিও না, আমি একটু ভেবে দেখছি কি করা যায়। তুই আর কি ভাববি? গ্রামের লোক যা ভাববার লেওরা ভেবে নিয়েছে। জীবনটাই বাড়া পুরো তামা তামা হয়ে গেল আমার। পল্টু তাড়াতাড়ি তোর বাড়িতে চল, কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে? কি হয়েছে? আর বলিস না বাড়া, ক্লাবে আসার সময় আমি তোকে ডাকার জন্য তোর বাড়িতে গেছিলাম, তারপরে আমি তোর বাড়িতে দেখলাম। কি হলো বাড়া? পল্টুদের বাড়িতে এত ভিড় কেন? পল্টু কি এর বউকে ধরে কেলাচ্ছে নাকি? কি যে হচ্ছে বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। এই চোদনাগুলো এত ভিড় করে আছে কেন? না, এই টাকলা চোদাকে জিজ্ঞাসা করি কি হয়েছে। কাকু বলছি যে বাড়া এখানে কি হয়েছে, এত ভিড় কেন? আরে আমাদের পল্টু আছে না, ওর বউয়ের তো বাচ্চা হবে। হঠাৎ নাকি পেটে ব্যথা উঠেছে, হসপিটালে যাওয়ার টাইম নেই, তাই ঘরেই বাচ্চা হচ্ছে। এই গাড় মেরেছে? এটা আমি কি শুনলাম? লেওড়া এত তাড়াতাড়ি বাচ্চা কি করে হলো? ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না, পল্টুকে জানাতে হবে দেখছি। এই গার মেরেছে? এইসব কি বলছিস? কালকেই ভস্রী আমার সাথে পক করে আসলো আর আজকেই বাচ্চা? হ্যাঁ রে বাড়া, তাই শুনলাম। পল্টুদা এতে হেভি খবর, তোমার বাচ্চা হবে। হাট গুদমানি, ওটা কি আমার বাচ্চা নাকি? বাঞ্চে তোটা ভস্রী বাবার বাচ্চা, আমার বাচ্চা না। সে যাই হোক, তুমি বাবা হচ্ছে এটাই আসল কথা। হ্যাঁ বাড়া হ্যাঁ। খুব মজা লাগছে না রে চোদনা? শান্তির ছেলে তোর দাঁতের গাড় মেরে দেবো দেখবি। চলো পল্টুদা, তোমার বাড়িতে গিয়ে আমরা সবাই দেখে আসি। লেওড়া যাবে আমার, তোরা গিয়ে গাড় মারা গিয়ে। সে যাবা যাবা না যাবা না যাবা, চল ফুটো আমরা যাই। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল চল।
বাবা আপনি এসেছেন? আরে মা, তোর বাচ্চা হবে আর আমি আসবো না তাই হয় নাকি? এই দেখুন বাবা, আপনার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। এ কি বাড়া, ভস্রী বাবা এখানে কি করছে? ফুটো, এই শান্তি ছেলেকে পল্টুদের দেখলে সেটা ভাঙবে রে। এই তোদেরকে কেমন যেন একটা চেনা চেনা লাগছে। লেওরা কোথায় যেন দেখেছি। কোথায় আবার? কালকে তোকে বাস দিয়ে ঠাপিয়ে আসলাম, মনে নেই? তার মানে আমার ক্যাম্পে ঢুকে তোরাই আমাকে কেলিয়েছিস? হ্যাঁ বাড়া, বাঞ্চোদ তুই এখানে কি বাস দিতে এসেছিস? তা আসবে না, ভাতার হয়তো। শান্তির ছেলেটা আমার বউর সাথে পকপক করেছে, ওর বাচ্চা হয়েছে, আরো আসবে না। এইসব তুমি কি বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি বলছি, শান্তি ছেলে কিছু বোঝো না? বাড়া তোর জন্য আজকে আমার পাড়ায় আমার মান সম্মান চলে গেছে। তুদির ভাই আমার বউর সাথে পকপক করে আবার আমার বাড়িতে এসেছিস, তোর এত বড় সাহস? এ বাবা, না না না, তুমি আমাকে ভুল বলছো পল্টু। এটা তোমারই মেয়ে, আমি কিছু করিনি। কে বাড়া কিছু করিসনি? তাহলে কি মেয়েটা পুঙ্গা মেরে আসলো নাকি? এ ফুটো লাইনচা, এই শান্তি ছেলে সেটা ভাঙতো। পল্টু বাবা, আমি সত্যি কিছু করিনি, তুমি ভুল বুঝছো আমাকে। ভুল বলছি? আমি ভুল বলছি? মাগা জোদা। কি